আমার প্রাণের ভাইয়েরা, কোরআনের কত বড় অ্যাকশন, কোরআনের অ্যাকশনে মানুষ কত বড় হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়। এই জন্য ইমাম মালিকের মা যদিও সুন্দরী ছিলেন না, রূপসী ছিলেন না, কিন্তু একজন নেককার, একজন আল্লাহওয়ালিনী হওয়ার কারণে জগৎ বিখ্যাত একজন ইমাম উনি জন্ম দিতে পেরেছে। এই জন্য যুবক ভাইয়েরা, মা নির্বাচন করার ক্ষেত্রে 1 নম্বরে তুমি ভালো মা দেইকা বিবাহর আগে ভালো মেয়ে দেইকা বিবাহ করবা, 1 নাম্বার। 2 নম্বরে স্বামী স্ত্রী যখন একত্রিত হয়ে যায়, ভালো করে শুনেন, এখানে মা বাবার প্রতি দায়িত্ব আছে, স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব আছে। শুধু সন্তান জন্ম দিলাম এরপরে কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, এমনি কি হবে? 2 নাম্বার কারণ বড় সিক্রেট বিষয়, ভালো করে খেয়াল করেন। স্বামী স্ত্রী যখন একত্রিত হয়ে যাবে, ওযু সহকারে এবং তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে এবং 4 রকুল তেলাওয়াত করবে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। ওযু অবস্থায় যখন একত্রিত হয়ে যাবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়া অনেকেই জানে না। এই দোয়া শিখবেন, মুখস্থ করবেন, আল্লাহ আপনার ঘরে হাফেজ বানাবে, আলেম বানাবে, দ্বীনের বড় মুজাহিদ বানাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি তো বলি প্রত্যেকটা মা বাবার জানা দরকার, সূরা লুকমানের ব্যাখ্যা এবং তাফসীর সহ জানা দরকার, পড়া দরকার। কারণ এখানের ভিতরে সন্তানদেরকে আপনি লালন পালন কিভাবে করবেন, সন্তানদেরকে নসিহত কিভাবে করবেন, সন্তানদেরকে নিয়ে জন্ম থেকে নিয়ে একদম বালেগ হওয়া পর্যন্ত কি কি দায়িত্ব কর্তব্য আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। সূরা লুকমান, সূরা লুকমানের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্য প্রত্যেকটা মা বাবার কর্তব্য সূরা লুকমানের এই আয়াতগুলা বাহির করা, ব্যাখ্যাতে একটু পড়া, চেষ্টা করা। আমি আমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করতেছি, কোরআনে কারিমে আমাকে কিভাবে লালন পালন করার জন্য আদেশ করা হয়েছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ একজন মানুষ ছিলেন, তার কথাকে আল্লাহ পছন্দ করে আল্লাহ সরাসরি কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। তাই তিনি তার সন্তানদেরকে নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করেন, হে আমার কলিজার টুকরা আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। 1 নাম্বার নসিহত তোমার প্রতি, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম, পাপাচার, বড় মস্ত বড় একটি গুনাহের কাজ। এই কথার দ্বারা কালেমার শিক্ষা এখান থেকে পাওয়া যায়। আল্লাহ যে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এটাই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা থেকে এটাই বোঝা যায়। লা তুশরিক বিল্লাহ, কারো সাথে শিরিক করবা না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলা নসিহত করেছেন সন্তানদেরকে, যেগুলো আমাদের জানা দরকার এবং সেই অনুযায়ী সন্তানদেরকে লালন পালন করা দরকার। আজকাল মা বাবা এসে বলে, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান আজ চুর হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, অসভ্য হয়ে গেছে, আমার অবাধ্য হয়ে গেছি। আমি ওই মা বাবাকে করজোরে বলতে চাই, ও মা বাবা,
তুমি কি তোমার সন্তানের হক ঠিকমতো আদায় করেছো? যদি সন্তানের হক সঠিকভাবে আদায় করে থাকো, অবশ্যই ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না। মা বাবা সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। শুধু বিবাহ করলাম, সন্তান জন্ম দিলাম, এটার নামই মা বাবা না। মা বাবার প্রতি কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে, সন্তান আসার ক্ষেত্রে দুনিয়াতে। এক নাম্বার, মা বাবার প্রতি সন্তানের হক 12টি হক রয়েছে, যে কয়টা পারি আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার, মা বাবার প্রতি সন্তানের হক হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার আগে তার জন্য ভালো একজন মা নির্বাচিত করা। বিবাহ করলেন, শুধু যাকে তাকে বিবাহ করলেই হবে না। আগে বিবাহ করার আগে দেখতে হবে আমি যাকে বিবাহ করতেছি নেককার কিনা, আবেদা কিনা, সালেহা কিনা, নামাজি কিনা, দিনদার কিনা। দেখে শুনে বিবাহ করা। কারণ আপনি তো শুধু বিবাহই করতেছেন না, আপনার সন্তানের মা আপনার ঘরে আনতেছেন। এই জন্য যেই সমস্ত যুবক ভাইয়েরা বিয়ে করে নাই এবং যারা ভবিষ্যতে বিবাহ করবা, এক নাম্বার সন্তানদের জন্য করণীয়, এক নাম্বারে জন্ম হওয়ার আগেই তার জন্য ভালো একজন মা নির্বাচিত করা। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 5090 নম্বর হাদিসের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টা জিনিস দেখা বিবাহ করবা। তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাক। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মায়ার নবীজি বলেন 4টা জিনিস দেখা তোমরা বিবাহ করবা। এখন তো যুবক নবীজির হাদিস মানবে, ওয়াজ নসিহত শুনবে দূরের কথা, ফেসবুকে মেসেঞ্জারে টপ SMS করে যাকে মন চায় তাকেই করে নিয়ে আসে। মারেও জিগায় না, বাবারেও জিগায় না। এরকম সন্তান আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে আছে না নাই? কিন্তু মায়ার নবীজি বলেন, রে কলিজার টুকরা উম্মতেরা, বিবাহ করবা, শাদী করবা, ভালো কথা 4টা জিনিস দেখা বিবাহ করবা। তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালিমালিহা, এক নাম্বার মাল সম্পদ দেখা বিবাহ করবা। 2 নাম্বারে ওয়ালিহাসাবিহা, বংশ দেখা বিবাহ করবা। তোমার বংশের সাথে মিল আছে কিনা, তোমার স্ট্যাটাস সাথে মেয়ের স্ট্যাটাসের মিল আছে কিনা, কুফু মিলতেছে কিনা। 3 নাম্বারে ওয়ালি জামালিহা, সুন্দরী রূপসী দেইকা বিবাহ করবা। 4 নাম্বারে আমার নবীজি বলেন ওয়ালি দীনিহা, ধার্মিক কিনা, মেয়েটা নামাজি কিনা, দিনদার কিনা, মা ভালো কিনা, বাবা ভালো কিনা, ধার্মিক দেইকা মেয়েকে বিবাহ করবা। আর মায়ার নবীজি বলেন ফাজুফার বিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাক, মালও আছে, সম্পদও আছে, সুন্দরীও, আবার বংশ ঠিক আছে, কিন্তু ধার্মিক নাই, মেয়েটা নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না, তাহলে রাসূল বলেছেন তুমি ধ্বংসের দিকে হাত বাড়াইলা, তুমি ধ্বংস হয়ে যাইবা। আর যদি সুন্দর একটু কম হয়, লাল চামড়া যদি একটু কম হয়, বংশ যদি একটু কম হয়, আবার সম্পদও যদি কম হয়, সমস্যা নাই। যদি মেয়েটা ধার্মিক হয়, দিনদার হয়, ভালো পরিবারের হয়, তাহলে রাসূল বলেছেন সেদিকেই তুমি আগায় যাও। আর ধর্মীয় মেয়েকে যদি বিবাহ করতে পারো, আল্লাহ তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম আল্লাহ সুখ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াটা হলো ভোগের জায়গা, দুনিয়াটা হলো একটা ভোগ বিলাসের জায়গা। আর এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী।
যার ঘরে একজন নেককার স্ত্রী আছে তার ঘরটা ছোটখাটো আল্লাহর তৈরি একটা জান্নাত। আর যার ঘরে অবাধ্য স্ত্রী স্বর্ণের খাটে ঘুমাইলেও মনে শান্তি নাই, জ্বালা, বুকে বড় জ্বালা। ঠিক না বেঠিক? এই জন্য আমার নবীজি বলেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। দুনিয়াটা হলো একটা বুকের জায়গা, আর এই দুনিয়ার ভিতরে সবচাইতে সর্বোত্তম সম্পদ হলো নেককার একজন স্ত্রী। মিলায় দেখেন, যার ঘরে স্ত্রী ভালো তার সংসার ভালো, যার ঘরে স্ত্রী অবাধ্য তার সংসারটা এলোমেলো, কোনো কিছুরই ঠিক নাই। এই জন্য আপনি ভালো একজন স্ত্রী পাইছেন, তাকে আদর করেন, যত্ন করেন, সোহাগ করেন, তাকে নিয়ে আপনি সুখে শান্তিতে থাকেন। নবীজি বলেছেন, এটাই তোমার জন্য আল্লাহর দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুইটা হাদিস বললাম একটা কথা বোঝানোর জন্য, সেটা হলো সন্তানের জন্য 1 নাম্বার হক হলো ভালো মা নির্বাচন করা। কি নির্বাচন করা? ভালো মা নির্বাচন করা। বিবাহের আগেই চিন্তা করতে হবে, আমি যে বিবাহ করতেছি শুধু শাহওয়াতের জন্য না, খায়েশাতের জন্য না, আমি বিবাহ করতেছি আমার দ্বারা যেন গুনার কাজও বন্ধ হয়, আবার নেককার সন্তানও যেন ভালো আসে দুনিয়াতে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরাক্রমশালী উম্মত যেন দুনিয়াতে আসতেছে, সেটার যেন ধারাবাহিকতা রক্ষা হয়, সেই জন্য আমি ভালো একজন মেয়ে দেখে, নেককার, আবেদা, ধার্মিক দেখে বিবাহ করা। মা 1 নম্বরে নির্বাচন করা। মা নির্বাচন করার ক্ষেত্রে খুবই সতর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, ধার্মিককে তোমরা প্রাধান্য দিবা। সাধারণত সুন্দর যদি কম হয় সমস্যা নাই যুবক ভাই, টাকা পয়সা যদি কম হয় সমস্যা নাই, বংশ মর্যাদা যদি কম হয় সমস্যা নাই, কিন্তু মেয়েটা যদি নামাজি হয়, দিনদার হয়, তাহলে তোমার ঘরটা শান্তি হয়ে যাবে। সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে, ঘরটাকে সুন্দরভাবে সাজায় রাখতে পারবে। এই জন্য একজন মনীষী বলেছিলেন, একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব। যুবক ভাই, তুমি যখন বিবাহ করবা, শাদী করবা, ভালো একজন মা নির্বাচন করবা। অনলাইনে সেটিং পেটিং কইরা যেগুলা আনবা, এগুলা কয়েকদিন টিকবে, এরপরেই তোমাকে রাইকা আরেক ঘরে চইলা যাবে। ঠিক না বেঠিক? এই জন্য 1 নাম্বার শর্ত হলো রে ভাই, মা নির্বাচন করার ক্ষেত্রে খুবই সতর্ক। আমার বানারা ভাইরা, বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, 4 মাযহাবের অন্যতম একটা মাযহাব হলো মালিকি মাযহাব। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দাওরায়ে হাদিস এবং কামিল মাস্টার্সে যার কিতাব পড়ানো হয়, মুয়াত্তা ইবনে মালিক, এই বিশাল হাদিসের গ্রন্থকার, তদানীন্তন সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস, মুফাসসির, সবচেয়ে বড় মুফতি, জামানার বড় আলেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির বাবা যখন বিবাহ করবে, ওনার মা কিন্তু এত সুন্দরী ছিল না, এত রূপসী ছিল না, এত বড় লোক ছিল না, সাধারণ একটা পরিবারের মেয়ে ছিল। ইমাম মালিকের বাবা একজন ধার্মিক ছিলেন, নামাজি, দিনদার, ভদ্র একজন লোক ছিলেন। ইমাম মালিকের দাদা তার বাবাকে বিবাহ করানোর জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছে, কোথাও পায় না। এলাকাতেই যে খুঁজতে বাহিরের এলাকাগুলোতে খুঁজতেছে, ভালো মেয়ে খুঁজে পায় না। নামাজি হতে হবে, দিনদার, পর্দানিসীন হতে হবে, মেয়ে পায় না। হঠাৎ একজনের সন্ধান দিল, অমুক জায়গায় ভালো একটা মেয়ে আছে। বহু গুণাগুণ বলেছে, মেয়েটা নামাজি, দিনদার, ভদ্র, কোনো পর পুরুষের সামনে বাইর হয় না। এতগুলা গুণ যখন বলেছে,
ইমাম মালিকের বাবা বলে, ও আমার মা বাবা, মেয়েটার যেহেতু এত গুণ, আমি দেখার আর দরকার নাই, আমার সাথে বিবাহ করায় দাও। মেয়েটাকে আর দেখে নাই, না দেখা ওই বাবার কথা শুনিয়া, যেহেতু দিনদার ধার্মিক, এই জন্য মেয়েকে বিবাহ করে নিয়ে আসছে। বাসর রাতে যখন দুজনের সাক্ষাৎ হয়ে গেল, ইমাম মালিকের মা আর বাবা যখন একত্রিত হয়ে গেলেন, ইমাম মালিকের বাবা তাকায় দেখি যত না গুণ শুনেছি, এর চাইতে আরো বেশি কালোর কালো মেয়ে। মেয়েটা অনেক কালো, কুৎসিত, যদিও গুণে ভরা, কিন্তু রূপ এবং গুণ সৌন্দর্যটা একেবারেই কম। ইমাম মালিকের বাবা হতভম্ব হয়ে গেল। যুবক মানুষ, বাহিরে থেকে সুন্দর, চৌকে চাকচিক্য যৌবনকালের যুবক ছেলে, তখন মনের ভিতরে একটা খটকা আসলো, আহারে কি বিবাহ করলাম, স্ত্রী তো অনেক কালোর কালো, এত কালো তো ডেকের পাতিলের নিচও কালো হইতে পারে না। ইমাম মালিকের বাবা চেহারাটা খারাপ হয়ে গেল। একটা পর্যায়ে মেয়েটা শরম লজ্জা সাইরা এসে বলে, ও আমার আদরের স্বামী, আপনি কি আমাকে পছন্দ করেন নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থটা হচ্ছে, মেয়েটা ডাক দিয়া বলে, তুমি তোমার জীবনে এমন কিছু কাজ আছে যেটা তুমি মনে করবা তোমার জন্য ভালো, কিন্তু এর ভিতরে আল্লাহ তোমার জন্য খারাপ ঢুকায় রাখছি। আর তুমি তোমার জন্য যেটা খারাপ মনে করো, অকল্যাণ মনে করো, আল্লাহ এর ভিতরেই তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। এই আয়াত তেলাওয়াত করার পরে যারা সত্যিকার অর্থের মুত্তাকি মুমিন বান্দা, আল্লাহর কোরআনের অ্যাকশন যখন কানের অন্তরের ভিতরে যখন ঢুকে যায়, তাদের ভিতরে আলোকিত হয়ে যায়। ইমাম মালিকের বাবার মনটা নরম হয়ে গেল, তাদের সাক্ষাৎ হয়ে গেল, বাসর রাত্রিতে তাদের একত্রিত মিলন হয়ে গেল। রাত যখন শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে যাওয়ার পরে সকালবেলা আবার যখন নিজের স্ত্রীকে দেখতে পারল, দেখে অনেক কালো কুৎসিত, ওনার মনে রাগ আসলো, গুসা আসলো, কি বিবাহ করলাম, বউ তো সুন্দর না। উনি রাগ করে বাড়ি থেকে চলে গেল। এই যে গেছে, আজও গেছে, কালও গেছে, একটানা 18 বছর বাড়ির বাহিরে চলে গেছে। একটানা কয় বছর? 18 বছর রাগ করে বাড়িতে চলে গেছে, বউ সুন্দর না। আমার প্রাণের ভাইয়েরা, অপর দিকে একদিকের জিমা করার কারণে এক বাসর রাত্রে স্বামী স্ত্রী একসাথে থাকার কারণে তাদের মাধ্যমে সন্তান হয়ে গেল, একটা ছেলে সন্তান আল্লাহ দিল। ওই সন্তান 18 বছর হয়ে গেছে, বড় আলেম হয়েছে, মুফতি হয়েছে। ওনার নাম রেখেছে মালেক, আব্দুল মালেক। এই জামানার বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একদিন গ্রামের মসজিদে খুতবা দিতেছেন, জুমার নামাজ আদায় করতেছেন। হাজার হাজার মানুষ ওনার পিছনে নামাজ আদায় করতেছি। ওই যে মুরব্বী ইমাম মালিকের বাবা 18 বছর আগে চলে গেছিলেন, উনি 18 বছর পরে এলাকাতে আসলেন। আইসা দেখেন টকবকে সুন্দর যুবক নামাজ পড়াইতেছে, কত সুন্দর মানুষ তার পিছনে নামাজ আদায় করলো। নামাজ কমপ্লিট করার পরে হাদিসের দর্শ নিয়ে বসে গেলেন। হাজারো হাজারো মানুষ দূর দূরান্ত থেকে এসেছে ইমাম মালিকের কাছে হাদিস পড়ার জন্যে। লোকটা আনন্দে আত্মহারা হয়ে গেল। মুরব্বী জানতে চাইল যে উনি কে, এত সুন্দর করে হাদিসের দর্শ দিচ্ছেন, নামাজ পড়াইতেছেন। আরেকজন বলল, উনি এমন একজন পিতার ঘরের সন্তান, যার পিতা আজ থেকে 18 বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছিলেন রাগ করে, তার স্ত্রী সুন্দর ছিল না বিদায়। ইমাম মালিকের বাবা বুঝতে পারলেন সে আর কেউ নয়, সে আমারই সন্তান। চলে গেলেন ইমাম মালিকের হুজরায়, চলে গেলেন। সালাম বিনিময় করার পরে বলেন, তোমার সাথে কথা বলবো না, আসো বাড়িতে যাব, তোমার মায়ের সাথে কথা বলবো।
আর তোমার মাকে গিয়া বলবা ওই লোক এসেছে যাকে বলেছিলাম। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন তুমি অনেক জিনিস এমন আছে যেটা তোমার জন্য কল্যাণ মনে করো, কিন্তু মূলত এটা কল্যাণকর নয়। আবার তুমি মনে করবা তোমার জন্য এটা কল্যাণ, হয়তো এটাও কল্যাণ হইতে পারে, বিপরীত হইতে পারে। ইমাম মালিক মায়ের কাছে সালাম দিয়ে বলেন, মুসাফির একজন লোক এসেছে, সে আমাকে কোরআনের এই আয়াতটা শুনিয়েছে। তখন ইমাম মালিকের মা ডাক দিয়া বলে, রে মালিক, এটা আর কেউ নয়, এটাই তোমার জন্মদাতা পিতা। তোমার পিতাকে সালাম দাও আর বলো ঘরে আসার জন্যে। ইমাম মালিকের বাবা ঘরে আসলেন। আসার পরে তখন ইমাম মালিকের বাবার ভুল ভেঙে গেল। ডাক দিয়া বলে, ও ইমাম মালিকের মা, তোমার হক আমি নষ্ট করেছি। 18 বছর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দূরে ছিলাম। আমার চৌকের ধারণা ছিল যে তুমি সুন্দর না, আসলে তুমি কত বড় একজন আল্লাহ ওয়ালিনী নেককার আবেদা সালেহা। যে সন্তানের আশায় 18টা বছর কাটায় দিয়েছি, সন্তানটাকে ধর্মীয় লাইনে শিক্ষিত করে বড় করেছে, এইরকম মা আমি পেয়েছি। আমার চাইতে বড় ভাগ্যবান স্বামী আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জাস্তু কদিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জাস্তু কদিম। আমার বানারা ভাইয়ারাম, কোরআনের কত বড় অ্যাকশন, কোরআনের অ্যাকশনে মানুষ কত বড় হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়। এই জন্য ইমাম মালিকের মা যদিও সুন্দরী ছিলেন না, রূপসী ছিলেন না, কিন্তু একজন নেককার, একজন আল্লাহ ওয়ালিনী হওয়ার কারণে জগৎ বিখ্যাত একজন ইমাম উনি জন্ম দিতে পেরেছে। এই জন্য যুবক ভাইয়েরা, মা নির্বাচন করার ক্ষেত্রে 1 নম্বরে তুমি ভালো মা দেইকা বিবাহর আগে ভালো মেয়ে দেইকা বিবাহ করবা, 1 নাম্বার। 2 নাম্বারে স্বামী স্ত্রী যখন একত্রিত হয়ে যায়, ভালো করে শুনেন, এখানে মা বাবার প্রতি দায়িত্ব আছে, স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব আছে। শুধু সন্তান জন্ম দিলাম এরপরে কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, এমনি কি হবে? 2 নাম্বার কারণ বড় সিক্রেট বিষয়, ভালো করে খেয়াল করেন। স্বামী স্ত্রী যখন একত্রিত হয়ে যাবে, ওযু সহকারে এবং তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে এবং 4 রকুল তেলাওয়াত করবে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। ওযু অবস্থায় যখন একত্রিত হয়ে যাবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়া অনেকেই জানে না। এই দোয়া শিখবেন, মুখস্থ করবেন, আল্লাহ আপনার ঘরে হাফেজ বানাবে, আলেম বানাবে, দ্বীনের বড় মুজাহিদ বানাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকাল অনেক বিষয়গুলা বলি, কিন্তু এই বিষয়ে অনেক সময় ওয়াজও হয় না। এই জন্য 2 নাম্বার দায়িত্ব, স্বামী স্ত্রী মা বাবা যখন একত্রিত হবেন এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আমাদের থেকে শয়তানকে দূর করেন, আনেওয়ালা সন্তান থেকেও শয়তানকে দূর করেন। আল্লাহ এই দোয়ার বদৌলতে আপনার ঘরে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তানির মতো বিখ্যাত ওলি জন্ম দিতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2টা হক গেল। 3 নম্বরে আমার বানানা মায়েরা, সন্তান যখন জন্ম নিল, জন্ম হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব, মা বাবার কর্তব্য হলো ডান কানে আজান দিয়া দিবে, বাম কানে একামত দিয়া দিবে। ডান কানে আজান, বাম কানে একামত। অনেকে প্রশ্ন করে, হুজুর মেয়ে হইলেও কি দিতে হবে? মেয়ে কি সন্তান না? অনেকের মেয়ে জন্মগ্রহণ করলে মুখটা কালো অন্ধকার হয়ে যায়, ঠিক না বেঠিক? শাশুড়িরা বৌমারে গিয়া গাল বন্ধ করে, মেয়েই শুধু জন্ম দিতে পারলে তোর নারীর ভিতরে কি ছেলে বাইরে না? আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? অথচ নিজে একজন নারী, নিজে নারী হয়ে আর একজন নারীরে দমক দিতেছে দুনিয়াতে আসার জন্য।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যদি কারো ঘরে রহমত পাঠাইতে চায়, বরকত পাঠাইতে চায়, তার ঘরে মেয়ে সন্তান দান করে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আজান দিয়ে দেওয়া, বাম কানে একামত দিয়ে দেওয়া। এখন আজানও নাই, একামতও নাই, নিয়ে যায় নারায়ণপুর ডায়াগনস্টিক সেন্টারে সিজার করার জন্য। সিজার করতেছে মা আইসিইউর ভিতরে, সন্তান আরেকদিকে, বাবা বিদেশে। ঠিক না বেঠিক? কই আজান? আজানের কোনো খবরই নাই। অথচ হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার কোন আওয়াজ আল্লাহর বান্দা বান্দির কানে পৌঁছার আগে আল্লাহর আজানের কানে, আল্লাহর আজানের ধ্বনি যখন কানের ভিতরে দিয়া দিবা, তার ভিতরে আর শয়তান অ্যাট্রাকটিভ করতে পারবে না, ঢুকতে পারবে না। আর যদি গান বাজনা ইত্যাদি দিয়ে যাও, কথাবার্তা দুনিয়ার যায় জামালা দাও, তখনই শয়তান তাকে গ্রাস করে। দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আজানের ধ্বনি তার কানে দিয়ে দেওয়া। এখান থেকে ফোন করে বিদেশে, বিদেশে বাবা ফোন করে আবার হুজুরের কাছে, কই সন্তান, কই আজান, কই ফোন কারে কয়। ঠিক না বেঠিক? আজান দিয়ে দেওয়া এক নাম্বার দায়িত্ব মা বাবা। শুধু সিজারে না, যে কোনোভাবেই সন্তান জন্মগ্রহণ করলে। আর আজকাল এই সিজারটা, এটা ইহুদি খ্রিস্টানের একটা ষড়যন্ত্র। সন্তানদেরকে মা বাবার হক থেকে দূরে সরার জন্য একটা ষড়যন্ত্র। সিজার করলে হাসপাতালে বাচ্চা যখন ডেলিভারি হয়, তখন আজান একামতের কথা মনেও থাকে না। ঠিক না বেঠিক? ওই অনেক সন্তানরা 7 দিন পরে, 10 দিন পরে আইসা করে, হুজুর এখনো আজান দেই নাই। আপনি কি মা বাবা? আপনি একটা ব্যর্থ মা বাবা। ঠিক না বেঠিক? তুমি আপনার দায়িত্বই পালন করতে পারেন না। এই সন্তানই তো বড় হয়ে আপনার কলারে ধরবো। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মিলাই দেখেন, আপনার সন্তানের দায়িত্বগুলো যদি সঠিকভাবে আদায় করে থাকেন, আমি করজোরে বলতেছি, কোনোদিন আপনার সন্তান আপনার অবাধ্য হবে না। আর যদি না হক আদায় করেন, অবশ্যই আপনার অবাধ্য হবে। জন্ম হওয়ার পরে 1 নম্বরে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। এখানে মাসালা হলো, পুরুষ লোক থাকলে পুরুষ লোকে দিবেন, কোনো পুরুষ লোক যদি না থাকে, মেয়ে লোক পারলে সেও দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই। যে কেউ আজান দিতে পারবে, মুসলমান হইলেই হলো। এবার আসেন আমার বানানা ভাইয়ারা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কয়েকদিন যখন হয়ে গেল, 7তম দিনের 7 নম্বর দিন যখন হয়ে গেল, তখন সন্তানের ভালো একটা নাম রাখা এবং চুলগুলা মুন্ডন করা। চুলের ওজন অনুযায়ী স্বর্ণ রূপা অথবা স্বর্ণ রূপা অথবা টাকা সৎকা করে দেওয়া, দান করে দেওয়া। 7তম দিনে চুলগুলা মুন্ডন করবেন এবং এটার একটা ওজন করে স্বর্ণ রূপা অথবা টাকা সৎকা করে দিবেন। নবীজি নাতি হাসান হোসাইনের সময় এরকম করেছেন। আর ভালো একটি নাম রাখা, সন্তানের হকের ভিতরে 4 নাম্বার হক বলতেছিলাম, ভালো একটি নাম রাখা। 7তম দিনে, কয় নাম্বার দিনে? 7 নাম্বার দিনে। অনেক এলাকাতে আছে 6 নাম্বার দিনে আকিকা করে, এটা ভুল। কই পাইছেন এগুলা? 7 নাম্বার দিনে আকিকা করবেন। আর আকিকা করা এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য, হক। অনেক মা বাবারা আমার সামনে বসে আছেন, বুকে হাত দিয়া বলতে পারবেন না যে আমার সন্তানের আকিকাটা করাইছি। অনেকেই করেন নাই সন্তানের আকিকা। কেন করেন নাই? তাইলে আপনার কথা আপনার সন্তান কিভাবে শুনবে? মা বাবার 5 নাম্বার হকই হলো সন্তানের আকিকা করা। হুজুর আকিকা করলে কি লাভ হবে? আপনি যখন আকিকা করবেন, পশু জবাই করবেন, রক্ত প্রবাহিত করার দ্বারা আনেওয়ালা সন্তানের বিপদ আপদ, বালা মুসিবত, আলচার, ক্যান্সার, সব রকমের রোগ ব্যাধি থেকে আল্লাহ নিজে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারি যেরকম টিকা দেয় জন্ম হওয়ার পরে, আকিকাটাও আল্লাহর পক্ষ থেকে একটা টিকা। সারা জীবনের জন্য আপনার সন্তানকে আল্লাহ নিজে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম 5 নাম্বার হক আকিকা করা। 4 নাম্বার হলো নাম রাখা। নাম রাখা, ইসলামিক একটি নাম রাখা, ধর্মীয় নাম রাখা।
এমন নাম রাখে যেই নাম হিন্দু না মুসলমান, নারী পুরুষ না হিজড়া বুঝার কোনো কুদরত নাই। এরকম নাম আমাদের সমাজে আছে না নাই? মুসলমানের সন্তান লক্ষ লক্ষ আম্বিয়ে কেরাম, কোরআনের ভিতরে আয়াতের অভাব নাই, সাহাবায়ে কেরামের নামের অভাব নাই, ওলি আউলিয়া কেরামের নামের অভাব নাই। নাম রাখে বল্টু, সল্টু, ফল্টু, এরপরে কিরিং বিরিং, কত কিছু, আকাশ বাতাস সাগর নদী কি এগুলা, খাল বিল, এগুলা নাম রাখে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন নাম রাখবেন যেই নামের কারণে আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে নাম ধরে ডাক দিবে, বাবার নাম ধরে ডাক দিবে, ওই দিন যেন নামের খাতিরে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, নগো নবীজি কিয়ামতের দিন আপনি আপনার দুই নাতিকে ডাক দিবেন, নাইনা হাসান নাইনা হুসাইন। নবীজি আমার ডাক দিবেন, রে আমার আদরের দুই নাতি হাসান হুসাইন কোথায় আছো, দাঁড়াও, তোমাদেরকে আমি নবীজি নিজে জান্নাতে নিয়ে যাব, জান্নাতের যুবকদের লিডার বানায়া। আইনা হাসান আইনা হুসাইন বলে যখন বিশ্ব নবীজি ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, নবীজির দুই নাতি কোথায়? পৃথিবীর যত হাসান আছে, যত হুসাইন আছে, যত মাহমুদুল হাসান, যত আবুল হাসান আছে, সমস্ত হাসান হুসাইন দাঁড়ায়া লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাব্বি আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আমার বন্ধুর আদরের দুই নাতির সাথে মিলায়া নাম রাখছো, এজন্য তোমার বাকি জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে নামের খাতিরে আমি আল্লাহ হাসান হুসাইনের সাথে জান্নাতে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। নামের খাতিরে আল্লাহ মাফ। এই জন্য নাম রাখবেন সুন্দর নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো আল্লাহর কাছে অতি পছন্দনীয়। খাদিজা, আয়েশা, এই সমস্ত নামগুলা রাখবেন। সাহাবিয়া আছে অনেকগুলা, অনেকজন মহিলা সাহাবিয়াদের নাম আছে, অনেকজন সাহাবিদের নাম আছে, নবীদের নাম আছে, এগুলা নাম রাখবেন। আর আলতু ফালতু নাম রাখবেন না, নামের অ্যাকশন আপনার সন্তানের উপরে যাবে। এরপরে 6 নাম্বার যেই হকের কথা বলতেছিলাম, মাদের উপরে এই হকটা আসবে। যখন সন্তান গর্ভে আসে তখন মাদেরকে সতর্ক থাকতে হবে, টিভি সিরিয়ালের সামনে বসা যাবে না। মা বোনেরা যারা শুনতেছেন ভালো করে খেয়াল করে শুনবেন। স্বামী চলে যায় বিদেশে, ওয়াইফাই কানেক্টিং করে দিয়ে যায়, আবার টিভি এনটিসি 21 ইঞ্চি 22 ইঞ্চি 42 ইঞ্চি করে লাগায় যায়। কয় সময় যদি না কাটে এটা দেখা দেখা সময় কাটাইবা, এরকম স্বামী আছে না নাই? তার ঘরে টিভি ডিসিডি লাগায় রাখছে, আর অপরদিকে বাচ্চা আসতেছে দুনিয়াতে। ইউরোপের ডাক্তার বলে আপনার সন্তান গর্ভে থাইকা সভ্য হইতে পারে, আবার আপনার সন্তান গর্ভে থাইকা অসভ্য হইতে পারে। সে যদি গান শুনে সে গায়ক হবে, সে যদি কোরআন তেলাওয়াত শুনে হাফেজ হবে, সে যদি বাজনা শুনে সে বাইর হইয়া জন্ম হওয়ার পরে ঘরের ভিতরে ধাম ধামাধাম বিটের আওয়াজ লাগাইবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইউরোপের ডাক্তার বলছে এটা। তারা গর্ভধারিণী অনেক মহিলাদেরকে তারা রিসার্চ করে বলছে যে মা যেটাই গর্ভে নিয়ে দেখবে সন্তানটা ওইভাবেই ভূমিষ্ঠ হবে। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন, আপনার সন্তান যখন গর্ভে আসে তখন কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন। নামাজ পড়া একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য এই ইবাদতগুলা করেন। আপনার সন্তান দিনদার হবে, আমলওয়ালা হবে, পরহেজগার হবে। আপনি যদি গান শুনেন, কিরণমালা আর কটকটির সিরিয়াল দেখেন, তাহলে বাইরে ওটা কিরণমালা আর কটকটি হইব। ঠিক না বেঠিক? বউ শাশুড়ির যুদ্ধ দেখা এখান থেকে প্র্যাকটিস করে আর সংসারে ট্রাই করে। ঠিক না বেঠিক? আছে না নাই? যেন মা বাবার সন্তানের প্রতি 7 নাম্বার দায়িত্ব হলো মুরু আওলাদাকুম বিসসালাত সাবঈ সিনিন। 7 বছর যখন হয়ে গেল সন্তানকে আপনি তরবিয়ত শিক্ষা দিবেন, দ্বীনের ইলম শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, নামাজের শিক্ষা দিবেন। কিসের শিক্ষা? নামাজের শিক্ষা দিবেন। আজকাল কোরআনের শিক্ষা থেকে আমরা বাদ দিয়া সকালবেলা কিন্ডারগার্টেনে পাঠায় দেই, কেজি স্কুলে পাঠায় দেই। এটা ইহুদি খ্রিস্টানের একটা ষড়যন্ত্র। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য
কোরআন শিক্ষা থেকে দূরে রাখতে হবে। এই জন্য তারা সকালবেলা এটা বাহির করছে। প্রাইমারি স্কুল কিন্তু 9টা 10টায়, কেজি স্কুল কিন্ডার গার্ডেন সকাল 7টা বাজেই পাঠাইয়া দিতে হয়, ঠিক না বেঠিক? এই সময় মক্তব্য পড়তে দেয় না, কোরআনও পড়তে দেয় না। এটা ইহুদি খ্রিস্টানের একটা ষড়যন্ত্র। আর আমরাও এমন মুসলমান, আমরা কোরআন পড়ার জন্য ডাক দিয়া মাইকে আনতে হয়, তারপরেও আনা যায় না। কিছু কিছু মৌলবীরা আছে, আপনার সন্তান পড়াইবেন এটা আপনার দায়িত্ব, আমি ডাক দিয়ে আনতে হইব, এটা আবার কেমন কথা? ওই যে কেজিতে পাঠান, প্রাইভেটে যখন পাঠান, সকালবেলা কুয়াশা অন্ধকারের ভিতরে পাঠায় দেয়, তখন কে ডাকে? আইসা কয় হুজুর ডাক দেন না কেন? আপনার সন্তান পড়াইবেন, আপনার দায়িত্ব। আপনার ফজরের নামাজ কই, সূরা ইয়াসিনের তেলাওয়াত কই, আপনার সন্তানকে আপনি পড়াইবেন, এটা আপনার দায়িত্ব। এটা হুজুরে ডাক কে আনবো কেন? ঠিক না বেঠিক? কেজি স্কুলে সন্তানদেরকে 6টা বাজে 7টা বাজে পড়াইয়া দেন, তখন কোন স্যারে আই আপনারে ডাকে? কোরআন শিখাবেন আপনার সন্তানরা, আপনার দায়িত্ব এটা। আপনি আগে আগে উঠে যাবেন। আমাদেরকেও তো আমাদের মা বাবারা, সন্তানরা, আমাদের মা বাবারা শিক্ষা দিয়েছেন। কোনোদিন তো আমরা এরকম বলে না যে হুজুরে আমরা ডাক দিয়ে আনতে হইব। নিজে পড়তে হইলে নিজে যাইতে হইব, নিজে চেষ্টা করতে হইব। মা বাবা চেষ্টা করে পাঠাইতে হবে, ঠিক না বেঠিক? কিছু মৌলবীরা আছে, এটা নামদারি কিছু মৌলবীরা আছে যারা মনে করেন নিজের দামটা নিজে বুঝে না, নিজের দামটা বিলাইয়া দেয়, ঠিক না বেঠিক? আপনি আসবেন, আপনার দরকার, আমার তো দরকার না। আপনার দরকারে আপনি আসবেন, আপনার বাচ্চাকে পাঠাবেন। এই জন্য আমরা মনে করি কোরআন শিক্ষাটা একদম অবহেলিত। আমরা মনে করি যে হুজুর যদি ডাকে নেয় তাইলে পাঠাই, মান নাইলে দরকার না। ইংরেজি শিখাই, এটাই ভালো। ইংরেজি শিখানোর ভিতরে 5,000 টাকা করে মাসে 15 দিন প্রাইভেট পড়াইবো, তারপরও বেতন দিয়া দেয়, ঠিক না বেঠিক? কোরআন শিক্ষা যেটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কিয়ামতের দিন মা বাবার বুকের উপর ভাড়া দিয়া সন্তান জাহান্নামে যাবে, আর মা বাবারে নিয়ে যাবে, আমার মা আমাকে কোরআন শিখায় নাই, বাবা কোরআন শিখায় নাই। এই কোরআন শিক্ষার বেলা 200 টাকা 500 টাকা বাইরে না, 500 টাকা বাইরে না। এরকম মহিলা বিদেশি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন শিক্ষার বেলায় এত অবহেলা। আমরা মনে করি এত সহজ কোরআন শিক্ষা করা, আর ইংরেজি পড়া এটা এত দাম দিয়েছেন। জাগতিক শিক্ষা করবেন না তা না, এটাও দুনিয়াতে দরকার আছে। বাকি আমার দুনিয়া এবং আখেরাতে যেটা দরকার সেটা আগে আমার গুরুত্ব দিতে হবে। এটা গুরুত্বটা আমাদের ভিতরে ঢুকাইতে হবে, ঠিক না বেঠিক? সর্বশেষ মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তান যখন বড় হবে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেওয়া। এখন যুবক ছেলেদেরকে মা বাবা বলে এখনো তো শিক্ষিত হয় নাই, পড়ালেখা করতেছে, নিজের পায়ে দাঁড়ায় নাই, অথচ হাতে ঠিকই 30,000 টাকা দিয়ে মোবাইল কিনা দেয়, ঠিক না বেঠিক? 30,000 সাথে আরো কিছু মিল করলে তো বিবাহের টাকা হয়ে যায়। যত গুনাহ করবে, আকাম করবে, চিপায় যাবে, চাপায় যাবে, যত গুনাহ করবে সব গুনার এক ভাগ ফ্যাক্সুলুট হইয়া মা বাবার আমল নামায় জমা হইতে থাকবে, ঠিক না বেঠিক? এই জন্য উপযুক্ত ছেলে মেয়ে হয়ে গেলে বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই হলো সন্তানদের কর্তব্য মা বাবার উপর। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।